বিখ্যাত কুখ্যাত সেই চান্দিকা হাথুরুসিংহের স্বর্ণাপন্ন মুমিনুল হক সৌরভ। অবাক হওয়ার মতোই ঘটনা, সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে হাজির হয়েছেন মুমিনুল। সেখানেই তিনি হাথুরুসিংহের সাথে করবেন অনুশীলন। অথচ একটা সময়ে মুমিনুলের ঘোর সমালোচক ছিলেন লঙ্কান এই কোচ। নানা নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়েছিল চান্দিকা হাথুরুসিংহের অধ্যায়। তবে দেশের ক্রিকেটে এখনো অপ্রাসঙ্গিক হয়ে যাননি লঙ্কান এই কোচ। মুমিনুলের হাত ধরে তিনি যেন আবারও এলেন আলোচনায়। এই মুহূর্তে মুমিনুল হকের কাছে করার তেমন কিছুই নেই। ঘরোয়া অঙ্গনে হচ্ছে না কোনো টুর্নামেন্ট। বাংলাদেশ দল ব্যস্ত এশিয়া কাপের মিশনে। একমাত্র টেস্ট খেলুড়ে ব্যাটার হিসেবে মুমিনুলের তাই কাটছিল অলস সময়। অলসতাকে দূরে ঠেলে মুমিনুল হক ছুটে গেছেন অস্ট্রেলিয়াতে। হাথুরুসিংহের তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন বাঁহাতি এই ব্যাটার। প্রায় 3 সপ্তাহে 12টি সেশনে হাথুরুসিংহে দিবেন মুমিনুলকে দীক্ষা। অথচ একটা সময় হাথুরু সমালোচনার বানে বিদ্ধ করেছিলেন মুমিনুলকে। বাঁহাতি এই ব্যাটারের শর্ট বল দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। লঙ্গার ফরম্যাটে এই দুর্বলতা বেশ ভোগাতে পারে একজন ব্যাটারকে, সর্বোপরি একটা দলকে। সে কারণে হাথুরুসিংহে মুমিনুলকে দল থেকেও ছাঁটাই করেছিলেন। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ১৭তম টেস্টের একাদশ থেকে জায়গা হারান মুমিনুল হক সৌরভ। চান্দিকা হাথুরুসিংহে সেই সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েন সেই সময়। কিন্তু সেসব পুরনো কেচ্ছা কাহিনী পেছনে ফেলে মুমিনুল ঠিকই নিজের উন্নতির কথা ভেবেছেন। যেহেতু চান্দিকা হাথুরুসিংহের অধীনে দীর্ঘদিন খেলেছেন মুমিনুল হক, সেহেতু বাঁহাতি এই ব্যাটারের দুর্বলতা বা শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালোভাবেই অবহিত আছেন লঙ্কান কোচ। ঠিক সে কারণে স্কিল ডেভেলপমেন্টের জন্য হাথুরুর সান্নিধ্য পেতে উড়ে গেছেন মুমিনুল হক। হাতে থাকা সময়ের পূর্ণ ব্যবহার, টিকে থাকা লড়াইয়ে ইগোর বিসর্জন দেওয়াই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু যতটা জল খোলা হয়েছে হাথুরুর বিদায়কে ঘিরে, তা মোটেও ছিল না ইতিবাচক। মুমিনুল কি হতে পারেন তবে প্রশ্নের সম্মুখীন? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।